ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে, মানে 2.2 কি বলছে? রিড দ্য ডায়ালগ, কথোপকথনটি পড়ো। ডায়ালগ মানে কথোপকথন, দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন, এটা হচ্ছে ডায়ালগ। ওকে, অ্যাটলিস্ট দুইজন ব্যক্তির মধ্যে। তাহলে রিড মানে কি? পড়ো। দ্য ডায়ালগ কথোপকথন, এগেইন আবার, অ্যান্ড আনসার এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স বিলো নিচের প্রশ্নগুলোর। তার মানে 1.1 যে ডায়ালগটা তোমরা পড়েছো স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন সম্পর্কে, সেই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনের ওই ডায়ালগটা পড়ে আবার এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। তা আমরা এখানে অ্যান্সার করে দিয়েছি এবং ট্রান্সলেট করে দিয়েছি, দেখো কিভাবে। প্রথম প্রশ্ন কি বলছে? হোয়াট স্পেশাল ইভেন্ট, মানে কি বিশেষ অনুষ্ঠান, ইজ হ্যাপেনিং হচ্ছে বা ঘটছে, অ্যাট দ্য স্কুল বিদ্যালয়ে। ওকে, বি নম্বর প্রশ্ন কি বলছে? হু ক্যান বি, কারা হতে পারে, দ্য ক্যান্ডিডেটস প্রার্থী, ইন দি ইলেকশন নির্বাচনে। তারপরে সি নম্বর প্রশ্ন কি বলছে? হাউ মেনি ক্যান্ডিডেটস, কতজন প্রার্থী, আর কম্পিটিং প্রতিযোগিতা করছে। এরপর ডি নম্বর কি বলছে? হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান, সাদিয়া কি পরিকল্পনা করে, টু ডু করার জন্য, ইফ শি উইন্স যদি সে জিতে, দ্য ইলেকশন নির্বাচনে। ইফ শি উইন্স যদি সে জিতে, দ্য ইলেকশন নির্বাচনে। এই নম্বর প্রশ্ন কি বলছে? হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন, ইন ইউর স্কুল আপনার বিদ্যালয়ে, ইফ ইউ আর ইলেক্টেড যদি আপনি নির্বাচিত হন, যদি তুমি নির্বাচিত হও, তুমি ছাত্র সংসদ ইলেকশন করেছো এবং নির্বাচিত হয়েছো, তাহলে তুমি কি করবে এটার একটা অ্যান্সার দিতে বলছে। ইফ ইউ আর ইলেক্টেড যদি তুমি নির্বাচিত হও, ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ছাত্র সংসদ নির্বাচনে। তো দেখো আমরা অ্যান্সার গুলো এরকম ভাবে চমৎকার ভাবে দিয়ে দিয়েছি এবং নিচে এর ট্রান্সলেশনও দিয়ে দিয়েছি। অ্যান্সার, প্রথম প্রশ্নের অ্যান্সারই কি হবে? দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ছাত্র সংসদ নির্বাচন, ইজ হ্যাপেনিং ঘটছে বা হচ্ছে, অ্যাট দ্য স্কুল বিদ্যালয়ে। প্রথম অ্যান্সার হয়ে গেল। এবার বি নম্বর প্রশ্নে কি বলছে? কারা ক্যান্ডিডেট হতে পারবে। তো বি নম্বর প্রশ্নে এনি স্টুডেন্ট যে কোনো শিক্ষার্থী, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী, ক্যান বি হতে পারবে, ক্যান্ডিডেট একজন প্রার্থী। এরপরে সি নম্বর প্রশ্নে বলছে যে কয়জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে, ক্যান্ডিডেট, তাহলে কি 17 ক্যান্ডিডেটস, 17 জন প্রার্থী, আর কম্পিটিং প্রতিযোগিতা করছে, ফর 7 পজিশনস। তুমি এটা বলে দিতে পারো, ফর 7 পজিশন, 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। ওকে, কয়টি পদের জন্য? 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। এরপরে দেখো ডি নম্বর প্রশ্ন কি বলছে, যে ডি নম্বর প্রশ্ন বলছে সাদিয়ার পরিকল্পনা কি ছিল। তাহলে সাদিয়ার পরিকল্পনাটা কি ছিল? ইফ শি উইন্স যদি সে জয়লাভ করে, সাদিয়া উইল অ্যাসিস্ট সাদিয়া সাহায্য করবে, দ্য টিচার্স শিক্ষকদের, টু মেক তৈরি করতে, দ্য স্কুল বিদ্যালয়টিকে, আ বেটার প্লেস একটি ভালো জায়গা হিসাবে, ট্রাই টু কিপ ট্রাই চেষ্টা করবে, টু কিপ রাখতে, দ্য স্কুল ক্লিন স্কুলকে পরিষ্কার, অ্যান্ড হেল্প এবং সাহায্য করবে, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে, উইথ দেয়ার নিডস তাদের প্রয়োজনে, উইথ দেয়ার নিডস তাদের প্রয়োজনে। এরপরে এই নম্বর প্রশ্ন বলছে যে তুমি যদি নির্বাচিত হও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে, তাহলে তুমি কি করবে। তো স্যাম্পল অ্যান্সারটা এরকম দেওয়া যেতে পারে, ইফ আই এম ইলেক্টেড যদি আমি নির্বাচিত হই, ইফ আই এম ইলেক্টেড যদি আমি নির্বাচিত হই, আইল অর্গানাইজ আমি আয়োজন করব, আমি আয়োজন করব, মোর স্পোর্টস ইভেন্টস বেশি বেশি খেলাধুলার আয়োজন করব, অ্যান্ড স্টার্ট এবং শুরু করব, স্কুল গার্ডেনিং ক্লাব একটি স্কুল গার্ডেনিং ক্লাব নামে একটা ক্লাব খুলবো। এরকম ভাবে অ্যান্সারটা করা যেতে পারে। ঠিক আছে, আর স্কুল গার্ডেনিং ক্লাব বলতে যে একটা স্কুল গার্ডেনিং ক্লাব আমি শুরু করব, এরকম ভাবে কিন্তু উত্তরটা দেওয়া যেতে পারে।
ওকে